হেসেলে আজকের রেসিপি নাম্বার 2 চিংড়ি মাছ ও মোচা দিয়ে একটা সুন্দর রেসিপি। প্রথমে কুকারেতে একটু মোচা দিয়ে দিতে হবে। তারপর আমরা একটু অ্যাডজাস্ট করব মোচাকে জল দিয়ে। কুকারের মধ্যে একটু পরিমাণ জল দিলাম, তারপর আবার আমরা একটু মোচা দেব। এইভাবে আস্তে আস্তে মোচা এবং জলের পরিমাণটা ঠিকঠাক জায়গায় যখন পৌঁছে যাবে, তখন একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য। দিয়ে কুকারটা প্রেসারে রেখে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে একটা স্টেনারেতে তোমরা মোচাটাকে এইভাবে বেসিনে বা সিঙ্কে যেখানে হোক রেখে একটু দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। এর সাথে দেব আমরা প্রথমেই বলেছি চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছটাকে ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। দিয়ে একটু তেল দিয়ে আগে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো এরপর ওই কড়াইয়ের তেলেতেই আমাদের তেজপাতা দিতে হবে, তারপর একটু কাঁচা লঙ্কা, তারপর একটু আলু। আলু ছাড়া তো ঠিক জমে না। আর তার সাথে আমরা দেব একটু সমপরিমাণ, মানে সমপরিমাণ নয়, একটু হালকা পরিমাণ হলুদ দিয়ে নুন দিয়ে জিনিসটাকে ভাজতে দিতে হবে। তারপর একটু আদা জিরে বাটা দেব। আমরা জানো তো আগে থাকতেই আদা জিরে বাটার একটা পেস্ট রেডি করে রাখি। এর ফলে রান্না করতে খুব চটজলদি হয়ে যায়। এরপর মোচাটা আগে থাকতে সিদ্ধ করে রাখা ছিল, সেগুলো এই ভাজার সাথে অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পর আমরা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কড়াটা একটু ভালো করে নাড়তে হবে। স্বাদ মতন একটু চিনি দিয়ে দিতে পারো। এরপর চিনি দেওয়া হয়ে গেলে ভালো করে এগুলোকে নাড়তে হবে একসাথে, যেন পুরোটা খুব ভালোভাবে মিশ্রণটা মিশে যায়। এরপর একটু পরিমাণ মতন অল্প করে একটু জল দিতে পারো। জল যেমন দিয়েছি আমরা, দিয়ে কিন্তু পুরো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কারণ এটা যত বেশি ঢাকা দেয়া থাকবে তত বেশি সুন্দর, খুব স্মুথ আর নরম খেতে হবে। যেহেতু আমরা অলরেডি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছি, তাই খুব একটা তো অসুবিধে হবে না, কিন্তু তাও যতটা হয়। এরপর আমরা একদম অল্প করে একটুখানি গরম মসলা দিয়ে দিলাম। প্রচন্ড ভালো লাগে এই গন্ধটা যদি পাওয়া যায় কোনো খাওয়া থেকে। আমার তো খুব ভালো লাগে। এরপর দেখতেই পাচ্ছ একদম রেডি আমাদের খুব চটজলদি একটা রেসিপি, যেটা চিংড়ি মাছের সঙ্গে দারুণ জমে যায়। এরপর আমরা পাত্রতে ঢেলে নিচ্ছি। আর তোমরা চাইলে এই রেসিপিটাও করে দেখতে পারো, বেশ সুন্দর, কিন্তু খুব ঘরোয়া একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এই ভিডিওটা কিন্তু আমি মোটেই করিনি, আমার শ্বশুরমশাই শাশুড়িমা করেছেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক